নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সিম আর মুলো দিয়ে পুঁটি মাছের ঝোল। রেসিপিটা কিভাবে করছি ভিডিওটা পুরোটা দেখবেন। সিম মুলো দিয়ে পুঁটি মাছের ঝোল ভীষণই ভালো লাগে ভাত দিয়ে খেতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি মাছগুলিকে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর এখানে পুঁটি মাছগুলি দেখতেও খুবই সুন্দর। আর শীতকালে এই পুঁটি মাছের রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। আমরা অনেকেই আছি পুঁটি মাছ খেতে পছন্দ করি, কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে, তাই অনেকেই খেতে চায় না। তো দেখো বন্ধুরা, পুঁটি মাছ কাটাটা একটু দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার এইভাবে কাটাটা দেখলে আপনারাও শিখে নিতে পারবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। মাছ কাটার জন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণে ছাই নিয়েছি। ছাই দিয়ে মাছ কাটতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। যারা মাছ কাটতে পারেন না, আমার ভিডিওটা দেখলে মাছ কাটাটাও শিখতে পারবেন। আপনারা অনেকেই আছেন মাছ কাটেন কিন্তু এইভাবে ফুল কোটা রেখে দেন। এইভাবে মাছের ফুল কাটার মধ্যে কিন্তু প্রচুর মাটি থাকে, তো ফুল কাটাকে এইভাবে ফেলে দিলে ভালো হয়। তো আমি এইভাবেই সবসময় মাছ কাটি। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলি মাছ কেটে নিচ্ছি। পুঁটি মাছ কাটতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যে কোনো সবজি দিয়ে পুঁটি মাছের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সমস্ত পুঁটি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। আর ধোয়ার সময় একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন, দেখবেন পুঁটি মাছের যে আঁশ আছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। মাছের ফুলকাগুলির মধ্যে কিন্তু প্রচুর ময়লা আমি সব ফেলে দিয়েছি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, গাছ থেকে একদম কচি কচি সিম আমি পেরে নিয়েছি। আর দেখো, একদম কচি মূলোটা নিয়েছি। রেসিপিটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে। কচি মূলো আর সিম দিয়ে রেসিপিটা করব। ভিডিওটা পুরোটা দেখবেন। আর সিমের যে উপরে যে আঁশটা আছে সেটা ফেলে দিয়ে ভালো করে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর প্রথমে আমি একটা মশলা বেটে নিচ্ছি। এখানে কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচামরিচ নিয়ে এবার বেটে নেব। আর বাটা মশলা দিয়ে রেসিপি করলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করছি। আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন। মশলা বেটে নিয়েছি, এবার তুলে নেব। মশলাটা এবার তুলে নিয়ে এবার আমি মাছের মধ্যে সবগুলি উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে কেটে রাখা মুলো সিম দিয়ে দিলাম। আর রেসিপিটা আমি হাতে মেখে করব। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা আলাদা করে পুঁটি মাছগুলিকে ভেজেও রান্নাটা করতে পারবেন। এবার এখানে জিরা, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর বাটা মশলা দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা কিন্তু হাত দিয়ে মেখে রান্নাটা করলে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তো আপনারা যারা পছন্দ করেন না এইভাবে, তো ভেজেও রান্নাটা করতে পারবেন। তো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমি সর্ষের তেলে করছি। এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এইভাবে যদি তেলটার মধ্যে লবণ দিয়ে নেন, তাহলে কিন্তু মাছ রান্না করার সময় মাছটা কড়াইয়ের মধ্যে লাগবে না। তো কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে ছোটো মাছ রান্নার আগে। এবার এখানে কুচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি আগে থেকে মেখে রাখা উপকরণগুলি দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু ছোটো মাছ তাই এত বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলি ভেঙে যাবে। এবার একটু নাড়াচাড়া করার পর এবার 1 মিনিটের জন্য ঢেকে দেব।
1 মিনিট পর ঢাকনাটা তুলে আলতোভাবে নাড়াচাড়া করে দেব। আর রেসিপির মধ্যে যে একটু জল উঠেছে, তো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে এসছে মাছ আর সবজি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর নাড়াচাড়াটা আলতোভাবে করতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। এবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মাছ আর সবজি একসাথে ভাজাও হয়ে গেছে, তখন এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আর গ্রেভিটা আপনারা পরিমাণ মতো রাখবেন, আমি একটু ঝোলঝোলই রাখবো। তো মশলা প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করে এবার 1 মিনিটের জন্য ফুটতে দেব ঝোলটাকে ঢেকে। এবার ঢাকনাটা তুলে আলতোভাবে আরেকটু নাড়াচাড়া করে দেব। একটু ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলেই বন্ধুরা রেসিপি কিন্তু রেডি। একদম পরিবেশন করে নেব আর চুলার আঁচটাকে বন্ধ করে দেব। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। রেসিপিটা কিন্তু বন্ধুরা দেখতে খুবই সুন্দর হয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, একদম আস্ত আস্ত আছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে কোনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।